আর কতকালে আমার ইন্দ্র সবাই অন্ধকার হয়ে থাকবে। অগৈশারীদের দেবতারা যেদিন অপূর্ব মূর্তি ধারণ করে ওই মর্থ থেকে দেবী মনুষা এসে সত্যতায় আবদ্ধ করে সরজ বৎসরের জন্য নিয়ে গেছে আমার ইন্দ্র উষাকে মর্থের বুকে। সেদিন বলেছিল দেবরাজ ইন্দ্র সরজ বৎসর পূর্ণ হওয়ার পরে হংসের রথে করে তোমার ইন্দ্র উষাকে আমি ইন্দ্রলায়ে ফিরিয়ে দেব। তাই তো দেখতে দেখতে পূর্ণ হতে চলেছে সরজ বৎসর, বাকি রয়েছে মাত্র এক দণ্ড। তাই করে মোড়া বিলম্ব এক দণ্ড বাকির মধ্যে চলে যাব কৈলাসে। কৈলাসে গিয়ে মহেশ্বরের কাছে গিয়ে আমি সযত্নে যাব। ओम सिद्धि ओम सिद्धि ओम सिद्धि। एक ही गंगा पार्वती के देखते पाচ্ছি না দেবশ্রী নারদকে। তারা কোথায় গেছে দেখি, একটু অপেক্ষা করি কতক্ষণে আসে আমার কাছে। প্রণাম হয় মহেশ্বর। এক ইন্দ্ররাজ, আমি বলি তোরে আমার নিকট আগমন কিসের কারণে? আপনার কাছে সযুক্তি নিতে এসেছে মহেশ্বর। কিসের সযুক্তি? আপনি তো জানেন মহেশ্বর, আপনার জাতে কন্যা যেদিন আমার রুদ্র উষাকে ইন্দ্র সভা থেকে মর্থের বুকে নিয়ে যায়, সেই দিন সেই সভায় আপনিও ছিলেন মহেশ্বর। নিয়ে যাওয়ার সময় বলেছিল দেবরাজ ইন্দ্র সরজ বৎসর পূর্ণ হওয়ার পরে তোমার রুদ্র উষাকে তোমার ইন্দ্র সভায় আমি ফিরিয়ে দেব। তাই তো মহেশ্বর দেখতে দেখতে পূর্ণ হতে চলেছে সূর্য বৎসর, বাকি রয়েছে মাত্র এক দণ্ড। এই এক দণ্ড সময়ের মধ্যে কি করতে চাও ইন্দ্ররাজ? তাই তো আপনার কৈলাসে ছুটে এসেছে মহেশ্বর। কৈলাসের সকল দেবগণকে আমি সাথে করে নিয়ে যাবো মর্থের বুকে। ওই মর্থের বুকে গিয়ে দেবীর সাথে সাক্ষাৎ করে আমার রুদ্র উষাকে আমি দেবীর কাছ থেকে ফিরিয়ে চাইব মহেশ্বর। তথাস্তু, তাই হবে। নেতা কিছু বস্ত্র ধোত করে ঘাটে নেতা আসুক, নতুন বস্ত্র পরিধান করে তবেই আমরা যাব মর্থ ধামে। বেশ মহেশ্বর, কিন্তু মহেশ্বর বলো। আজ কৈলাস ধামে সকল দেবগণকে দেখতে পাচ্ছি না কেন দেবশ্রী নারদকে? তবে আপনার কৈলাসে কি দেবশ্রী নারদ নেই? আমি ডেকে দিচ্ছি নারদকে। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ, এই তো মামা আদেশ করেছে, তাই যাচ্ছি না মামার কাছে নাচতে গাইতে মনের আনন্দেতে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? ছিল রে মধুমাখা হরিণা? আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ। হে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? হে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা?
ভাষা তোর হয়ে যায় পার হরি নাম জপ নাম ভজ নাম তোর সার হরি নাম ভাষা তোর হয়ে যায় পার হরি নামে বাত হারা ও হরি নামে বাত হারা সারা বোঝা এ আনিল রে কোথায় ছিল রে মাথা হরি বলছে হরি আমি ছাড়া গতি নাই বেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই হৃদয় যে বলে বলছে হরি আমি ছাড়া গতি নাই বাহু তুলে হরি বলো ভাই নামের জলে ডুবে দিলে ও কৃষ্ণ নামে ডুবে দিলে তুলে বলো পান এই আনিল রে তাই ছিল রে মধু মাখা হরি নদিয়া নগরে সতীমাতার ঘরে নদিয়া নগরে সতীমাতার ঘরে উদয় হল নিমাই চা আনিল রে আনিল রে ছিল রে মধুমাখা হরিদা নারায়ণ 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 প্রণাম হিম্মত বৈচরণী আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব আদেশ করো মামা। নারদ বলো মামা কি সুন্দর হরি গুণগান গাইলে এতক্ষণ ধরে নেতাকে সে বস্ত্র ধৌত করতে ঘাটে এত বিলম্ব হয় কিসের কারণে ইন্দ্রপুর ছেড়ে ইন্দ্ররাজ এসেছে আমার কল্যাণ ধামে মনে করেছি যাবো মর্থ ধামে যাও দেখে এসো নেতা ঠিক আছে, কি মামা। করছে আমি এই পথে যাচ্ছি ওই নেতার কাছে নারায়ণ এই তো মামা এসে পড়ছি নেতা প্রণাম পিতা। আয়ুষ্মান ভব নেতা নিত্যদিন বস্ত্র ধৌত করে বেলা হয় 7 ঘটি আজ তোমার বস্ত্র ধৌত করিতে কেন হয় বিকাল ভাটি পিতা আজ ঘাটতে এসেছে এক নর্তকী, তারা নৃত্য নাচ দেখতে আমার হয়েছে দেরি। অনর্তকী নৃত্য দেখেছিলি? হ্যাঁ পিতা। দেখছো না আমার কল্যাণ ধামে যাব, তারা সবাই মনমরা হয়ে বসে আছে, তারা বস্ত্র নেবে মনে করে এক এক করে দেবো করে বস্ত্র, তুমি দাও ফিরাই। ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি পিতা। ইন্দ্ররাজ নারায়ণ মহেশ্বর, তোমার বস্ত্র পেয়েছো? না মহেশ্বর, আমার বস্ত্র আমাকে দিতে পারেনি মহেশ্বর। দেবঋষি নারদ মামা বস্ত্র পেয়েছো? এ তো আমার বস্ত্র নয় মামা, অন্য কারো হয়। কি ব্যাপার, এই বস্ত্র তো আমারও নয়। এই বস্ত্র আমার নয় রে তুলা। এই তো অন্যের বস্ত্র দিয়েছে আমাকে, ধরো এই বস্ত্র। মামা হয়তো নেতার মাথা খারাপ হয়ে গেছে, এই বস্ত্র তাই তো আমি আমার অবাক নয়, হয়ে যাচ্ছি। অন্য কারো হয়। নিত্যদিন বস্ত্র ধৌত করে বস্ত্র দিয়ে ঠিক মতো গুছাই, আজ উলট পালট হয় কিসের কারণে বলো? আজ আমি কেনই বা ধূত বস্ত্র বার করে দিতে পারিনি পিতা। কেন পারছো না? ওই যে নর্তকী ঘাটে এসেছে, সে বস্ত্র কেচেছে নিত্যর তালে তালে, বলে আমি বার করে দিতে পারিনি। এই নর্তকী বস্ত্র ধৌত করেছে, তাই আমরা দেবতারা কেউ চিনতে পারছি না। বস্ত্র না পেলে আমাদের যে মর্থে যাওয়া হবে না, এখন কি করা যায় ইন্দ্ররাজ? মহেশ্বর, আমরা যখন মধ্যে যাওয়ার মনস্থ করেছি, তাই নেতুলা দেবগুণের বসনে ফিরে দিতে পারছে না। নেতুলা মরছে, সেই বসন নর্তকী ধুত করেছে। তবে বিলম্ব করো না মহেশ্বর, এই মুহূর্তে দেবশ্রী নারদকে পাঠিয়ে দিন, আর নেতুলাকে পাঠিয়ে দিন সেই নর্তকী আনায়ন করার জন্য। বেশ, তোমার নর্তকীকে তুমি নিয়ে আসতে পারবে? পারবো পিতা,
যদি পিতা নর্তকীকে নিয়ে আসতে স্বভাবিদ্যমান, যা চাইবে নর্তকী তাই করিবে দান। বেশ, সত্য সত্য কহিলাম একবার, যা চাইবে নর্তকী আমি দিব শতবার। নর্তকীকে নিয়ে এসে তুমি আমার গোচর। ঠিক আছে। এই মহেশ্বর, কেন? নারায়ণ। আমার কল্যাণ ধরে মানবের গন্ধ কেন? নেতা, বলে পিতা, তুমি কি মানব নিয়ে এসেছো? কেন আনবো না? সত্যতা তো আবদ্ধ করেছেন পিতা, কেন চমকে উঠতেছেন নর্তকীকে দেখে? ওহ, সত্যি আমরা সত্যতেই আবদ্ধ হয়েছি। বেশ, বস্ত্র ফিরিয়ে দিতে বলো। বিপুলা, এই যে দেখ মা অবল খাট ধবল সিংহাসন, সেইখানে বসে আছে দেবনারায়ণ। মাগো ভয় নাহি কর, সত্তরীকে প্রণাম কর। নে মা, তোর বস্ত্র কাছে আমি বার করে দিতে পারিনি, আর আমার সময় নেই, আমি চলে যাচ্ছি। প্রণাম প্রভু। আয়ুষ্মান বাবু, দাও দেবগণের বস্ত্র ফিরিয়ে দাও। বাহ, নারদ, নারায়ণ মামা। এবার দেখো আমার বস্ত্র আমি পেয়েছি। মামা, আমার বস্ত্র আমি পেয়ে গেছি। কত সুন্দর বস্ত্র ধর করেছি। সত্যি বলেছো মামা। প্রত্যেক জানা মহেশ্বর, বলো ইন্দ্ররাজ। যেভাবে দেবগণের বসন ধুতে করেছে, আমার মনে হয় সেই নর্তকী অবশ্যই নৃত্য নাচও জানে। তাই বিলম্ব না করে মহেশ্বর, কিছুক্ষণের জন্য নৃত্য নাচ উপভোগ করব বলে সেই কারণে আদেশ করুন সেই নর্তকীকে। নর্তকী, বলো প্রভু। তুমি নৃত্য করতে পারো? কিছু নৃত্য জানি প্রভু। নৃত্য করার আগে আমার সাথে করো সত্যতা। সত্যতা? আপনার কাছে যা চাইবো দান, তবেই নৃত্য করব, আপনিই বিদ্যমান। বেশ, আমি সত্য সত্য কহিলাম একবার, যা চাইবে নর্তকী আমি দিব শতবার। নৃত্য করো তুমি আমার গোচর। প্রভু, অষ্টলঙ্কার নাই গায়ে কেমন নৃত্য করব এই দেবের সমাজে? নারদ, মামা, ইন্দ্ররাজ, বলো রে মহেশ্বর, নৃত্যের সাজনায় তার শরীরের উপরে কি করে নৃত্য করবে আমার কল্যাণ ধামে? নারায়ণ, পাঠিয়ে দাও নারদ, পাঠিয়ে দাও নেতার ঘাটে। মামা, তুমি দেবের দেব মহাদেব, অন্তর্জানে দেবতা, তুমি যা মনে চাইবে মামা তাই হবে মামা। একবার নর্তকীকে নৃত্য এসে সাজিয়ে দাও মামা। সাজিয়ে দিতে হবে? হ্যাঁ মামা। বেশ, নর্তকী যেহেতু এসেই গেছি, আমরা নৃত্য নাচ দেখব। নর্তকী, বলো। আমি দিচ্ছি বর। আমার বরে অষ্ট অলঙ্কার আসবে তোর শরীরের উপর। যে মেঘ বরানো শাড়ি পরে গলায় গজবতী হার, দেখিতে নর্তকী তোমায় দেখায় চমৎকার। কপালে তিলক চন্দন অস্ট্রেলিয়া বরণ, নৃত্য করিবে নর্তকী তুমি করিলে সাজন। এই বলি তোমার একে একে নৃত্যের সাজ হলো, আমার আগে নৃত্য আরম্ভ করো। নৃত্য করে সন্তুষ্ট করো দেবতাদের প্রাণ, যা চাইবে নর্তকী আমি তোমায় করিব দান। নারায়ণ, আজ্ঞা দিলাম তোমার আমি নৃত্যের এই কারণ। বেশ প্রভু, ওই চাপা ফুলের ডালে প্রজাপতি ডলে, আমি যে কার কোলে ডলব, মোহনের দরজা খুলব, ও মোহনের দরজা খুলব। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। মামা, আনন্দ করো, আনন্দ করো। চাপা ফুলের ডালে প্রজাপতি ডলে, চাপা ফুলের ডালে প্রজাপতি ডলে, আমি যে কার কোলে ডলব, মনের দরজা খুলব, ও মনের দরজা খুলব। নারায়ণ, নারায়ণ।
প্রেমে জলে আমি যে কাকুলে ডুলবো মনের দরজা খুলবো ও মনের দরজা খুলবো বাবা এখনো বলে টপর টপর কথা দেখিয়ে ভুলে গেলে বাবা নর্তকে নৃত্য নাচ দেখিয়া নারদ তুমি জানবে না, বাবা। তুমি বুঝবে না। ভালো মৎস্য পালে মৎস্যের খায় ঠোম, ভালো পুত্র পেলে বদনে দিতার চোম, ভাল নারী পালে কাটাই রাত, প্রভাত হলে বিদায় দিব, হোক না কোনো জাত। নারায়ণ নিত্য চলছে চলবে। করি প্রভু জোরহাত আমাকে স্পর্শ করলে আপনার হবে মহাপাপ নর্তকী তুমি হয়তো জানো না, ওখানে অধিপতি ব্রহ্মাণ্ডের সার, কে করবে মনে পাপ পুণ্যের বিচার? আছে জম, সেই তো জন্মেটা আমার অধিকার। দয়ে যদি করো তুমি সাহর জিয়ারি, ত্রিলোক আজ্ঞাকারী হইব আজ আমি। নটি কোথা দাও মরে, আমি তোমায় লইয়ে যাইব দেশান্তরে। চলো নটি। দেখ দেখ শঙ্কর তোমার মুখে নাহি রাত বেদ তো কলে কেন করো এই মন নাহি রাখা ভাং খাও ধুতরা খাও খাও ভাঙের গোড়া ওই বাইরে দিলে যুবক সাজো ঘরে এলে বুড়া এই নোটে নিয়ে যদি করো ঘরে বাড়ি আমার ঘরে গেলে বুড়া তোমার উঠাই পাক্কা দা পার্বতী ধরি তবু হাত, নটি নয় বানিয়ারও নারী, ব্রিবাদে মরেছে তাহারও স্বামী, ভাসে এসেছে তীর পাণ্ড জলে, সেই বীরবাদের মোরা আমায় জিয়াইতে বলে, সেই নটি নয় পার্বতী বলিলাম তোরে। বানিয়ার যদি নারী হয় সত্য সত্য সে বলে দাও পরিচয় বলো নর্তকী তোমার সত্য পরিচয়। ঘর তোর কত তোর আগমন দেবেরপুর, কে তোর শ্বশুর শাশুড়ি, কে তোর জন্মদাতা, কার কোলে হয়েছে বিধবা, দেখি তুই অঙ্গনে না ঝেতাইলি কোন কাজ, আসিয়াছ দেবের নগরে কহ কোথা, শুনিব আমরা সকল দেবতারা মিলিয়ে। করি মাগো জোরহাত এই জগতের আপনি রাইনাথ, চম্পলা নগরে ঘর, শ্বশুর বাবা সদাগর, তার কুলে মা হয়েছি বিধবা, ভাসছিলাম কলের ভরে, আসলাম আপনার দেবপুরে, স্বামী হয় লক্ষিন্দর, তোমরা তো মায়ের সংসারের সার, করমরে প্রতিজ্ঞার, ফিরিয়ে দাও মা প্রাণের স্বামী। তোমার স্বামীকে কে মেরেছে? আমার স্বামীকে মৃত্যু দিয়েছে প্রভু আপনার মেয়ে মনসা। মনসা এ কি শুনলাম মহেশ্বর, এ কি শুনলাম, আপনার জাতি কন্যা হয়ে ওই নারীর প্রতিকে সাতঘাতে মৃত্যু করেছে, সেই কথা শুনে আপনি কেন নীরব হয়ে দাঁড়িয়ে আছেন মহেশ্বর? আর দাঁড়িয়ে থাকুন না মহেশ্বর, দেবী মনুষার আপনাকে উপযুক্ত বিচার করতে হবে। তাই তো আমি অবাক হয়ে যাচ্ছি ইন্দ্ররাজ, দেবের কন্যা হয় মানুষের সাথে করে বিসম্বাদ, এই অপমান আমি সহ্য করব না। বারবারে পদ্মা মরে দেয় মনস্তাপ, এবার মর্থ হবে মানব কুলে জন্ম নেবে, তাকে করবো আমি তুমি তো পিতামারে জন্ম দিতে পাও না, জেনে কেন কোনো মিথ্যা বিশ্বাস বালা তো মরেছে মামি হরার পাপে, মিথ্যা কথা কবলে যাবো তারি মাঝে। একে নর্তকী আজ মিথ্যা কলঙ্কের বোঝা নিয়ে এসেছো আমার কৈলাস ধামে, যে তোমার পতিকে খেয়েছে মনসার নাগে। আমার স্বামীকে খেয়েছো মা সর্বলোকে জানি, মিথ্যা কথা বলো ওই পিতার সামনে। আমি বলি সত্যি বাড়ি চুপ করে থাক, আপনে মরেছে বেড়া চোর ধরিস না। আমি বলে কানে তুই চুপ হয়ে থাক, কে তোর জন্মদাতা কারে বলিস বাপ, যার তার সঙ্গে বাদ সাজিস, নিজে ভাতা ছাড়ি, নিজের করে তোর পতি নেই পরক করে সারি। মামা না বলে মন্দ, আমি বলি দেখলি তোমার পাছে লাগবে দ্বন্দ্ব, তুমি তো মাগো অসুর মাসিনি মনসা ও সুখবাদ করেছে আমি 10 বাহুর বলে, তোমার মত নয় ওই বাপ বিয়ে না চলে। মামা তুমি কি ভুলে গেছো সেদিনের কথা, কার্তিক দাদার সাথে কতদিনের প্রেম ভালোবাসা। মনসা বারবার তো দেখাস মনে সতে পুনা, এইবার কথা বললে তোরে
পার্বতী, এই দেব সমাজে তোমরা যদি কন্দল বাজাও, এই সভার মধ্যে তোমরা আমার মুন্ড খাও। শান্ত হও মহেশ্বর, শান্ত হও। এইভাবে দ্বন্দ্ব করলে কোনো বিচার সমাধান হবে না। তাই আপনি যদি আজ্ঞা দেন বলে, তাহলে এই বিচার আমি করতে পারি মহেশ্বর। ইন্দ্ররাজ, বলুন মহেশ্বর। আমার কল্যাধামে আমার কন্যার বিচার না করতে পেরে এই বিচারের দায়িত্ব এই সভার মধ্যে তোমার হাতে দিলাম। এই বিচার তোমাকেই করতে হবে ইন্দ্ররাজ। যথাই আজ্ঞা মহেশ্বর। বিচার করো। নর্তকী, বলো প্রভু। তুমি বলছো তোমার স্বামীকে মনুষ্যার সর্পে মৃত্যু করেছে, আর সেই মনুষ্য হাজার হাজার দেবতার সম্মুখে দাঁড়িয়ে বলছে যে তোমার স্বামীকে মৃত্যু করেছে কাল দহেরে কাল লাগে। তাই দেবতারা উপযুক্ত প্রমাণ ছাড়া বিচার করতে পারে না। তুমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো এই দেব সমাজে, তবে সকল দেবগণ মিলে তোমার আমরা ন্যায় বিচার করতে পারো। পারবে প্রমাণ দিতে নর্তকী? ইন্দ্রপুরে ছিলাম প্রভু, ইন্দ্রের বিদ্যা ধরি, সেখান থেকে নিয়ে এলো মা সত্য বন্দি করি, সত্য বন্দি করি এই করেছি গতি। চিনিয়াই মেরেছে অভাগিনের প্রতি, সত্য কথা বলতে গেলে মা এতই দেখাইতে অতি যত্নে আমি রেখে দিয়েছি প্রভু কাল সর্পের লেজ। হে কি মহেশ্বর, ওই নর্তকী কাছে আমি উপযুক্ত প্রমাণ চেয়েছিলাম, তাই সরে ফেরলে আমার হস্তে তুলে দিয়েছি। শুধু আপনার অপেক্ষায় আছি মহেশ্বর। আপনি যদি আজ্ঞা দেন, তাহলে ওই মনুষ্যার যত সর্প রয়েছে প্রত্যেকটি সর্পকে যাচাই করে দেখতে হবে যে কোন সর্পে ওই সতীর পতিকে দংশন করেছে। বলুন মহেশ্বর। দেখেছো ওই যে লক্ষ লক্ষ ফনা ধরে দাঁড়িয়ে আছে পয়তারনাগ, অনন্তনাগ, মণিনাগ, কালীনাগ, শেষনাগ। এক এক করে সকলে নাগের লেজ পরীক্ষা করে দেখো যে কোন নাগের লেজ কাটা রয়েছে, প্রমাণ করে গিয়ে। বেশ, আমি তাই করছি মহেশ্বর। তাও দেবে এবার তোমার সর্প আমাকে দেখতে হবে। আমি যে পরীক্ষা করতে দেব কেন দেবে না? তুমি যে বলছো যে তোমার সর্পে মৃত্যু করেনি, তাই যখন আমাকে উপযুক্ত প্রমাণ দিয়েছে, এই প্রমাণ নিয়ে তো আমাকে দেখতেই হবে যে কোন সর্পে দংশন। মিলিয়ে নিন মহেশ্বর। সত্যি এই নাকি তুমি নিয়েছি সতীর প্রতীকে? ছি ছি মাছি, আজ তোমাকে দেখতে আমার বড় ঘৃণা হয়। আমারে কন্যা হয়ে এই পিতার সম্মুখে এত বড় মিথ্যা কথা বলা সাহস পেলে কি করে? তুমি তো আছো পিতা কৈলাসে বড়ই সুখী। মধ্যদামি সবাই করে পিতা তোমার পূজার উপচার, কেউ যে করে না আমার পূজার উপচার। তাই তোমারই আছে পিতা ওই চাঁদের কুমার, চাঁদের কুমারকে মারিয়ে পিতা মনে নাই সুখ। দিবাদিন দিবারাত কাঁদে পিতা মনে পাই দুঃখ। 6 মাস ভাসে ভেলা চৈত্র পাশে, যখনই তো নাহি পিতা মরি উপবাসে। সবার মাঝে সতীবালি করুক অঙ্গীকার, তার শ্বশুর বাবার হাতে যদি ফুল জল লেইতে পারে আমার, তবে তো জীব পিতা ওই চাঁদের কুমার। এ কথা সত্য যে প্রতি দেবগণের পুজো হচ্ছে মর্তধামে, এই মনসার প্রতি কেউ পুষ্পাঞ্জলি দিচ্ছে না, কেউ মনসার পুজো করছে না। যেই দেবতার কিংবা দেবীর মর্তধামে পুজো হয় না, দেবলোকে তার কোনো স্থান হয় না। দেবগণের কর্তব্য এই দেবীর পূজা আদায় করে দেওয়া। দেব হয়ে যদি আমরা দেবীর পূজা আদায় করে দিতে না পারি, দেব সমাজের হবে এক মহা কলঙ্ক। এই কথাও সত্যি বলেছ মহেশ্বর। মা, বলে পিতা যেরকম মায়েরা কলে করে শিশুকে দুধ দেয়, সেই শিশু দুধ পান করার সময় মাকে কত লাথি মারে, পিতা কিন্তু মা হয়ে ওই শিশুকে তো ফেলে দিতে পারে না। কি বলছো পিতা? মর্তধামের অবধ ভক্ত আমার চাঁদ সদাগর, তার হাতে পুজো নিতে গেলে তোকে যে কিছু কষ্ট করতেই হবে রে মা। তাই পিতা যতদিন চাম্পকনগরে চাঁদ তোমার পদে পুষ্পাঞ্জলি না দেয়, এই মর্তধামে কেউ যে তোমার পুজো করবে না রে মা, কেউ পুজো করবে না। ইন্দ্ররাজ, বলো রে মহেশ্বর। ওই সতীকে বুঝিয়ে বলো তার শ্বশুর পিতার হাত থেকে শুধু একটি বার ওই মনসার পদে পুষ্পাঞ্জলি আদায় করে দিতে। বেশ, আমি তাই করছি মহেশ্বর।
শুনেছ সতী শুনেছ, বলো প্রভু। তোমার শিষ্য শ্বশুর বাবার হাতে পূজা নেওয়ার জন্য ওই দেবী বেকুল হয়ে এক এক করে 60টি পুত্রকে সর্পঘাতে মৃত্যু করেছে। তবু তোমার শিষ্য শ্বশুর বাবা দেবীর চরণে একেবারে পুষ্পাঞ্জলি দেয় নাই। কিন্তু সতী, তোমার স্বামীর পূর্ণ জীবনে ফিরে পাওয়ার জন্য বহু কষ্ট করে আজ তুমি দেবপুরে এসেছো হাজার হাজার দেবতার সম্মুখে, তাই পারবে না সতী তোমার স্বামীর পূর্ণ জীবনে ফিরে পাওয়ার জন্য তোমার শ্বশুর বাবার হাতে দেবীর চরণে গেবার পুষ্পাঞ্জলি আদায়। অবশ্যই। যত দুঃখ মা তুমি দিয়েছো আমায়, শ্বশুরের থেকে ফুল জল মা খুশি করে দুয়াইব তোমায়। সবার মাঝে তুমি করেছো অঙ্গীকার, তোমার শ্বশুর বাবার হাতে যদি ফুল জল দিতে পারো আমার, তবেই তো যাইব স্বামীকে তোমার। মা আর 6 ভাসুরকে খেয়েছো, 6 ভাসুরকে ফিরে দেবে না? আমি তাদের জীবন ফিরে দেবো। মাগো, শ্বশুর বাবার 14 ডিঙ্গা ধনজন সাগরে ডুবিয়েছো, তবু ফিরে দিতে হবে মা। আমি সেগুলো তুলে দেব। অকালে অজা ধনন্তরীকে মৃত্যু দিয়েছো, তাকেও ফিরে দিতে হবে মা। আমি তার জীবন ফিরে দেব। তবে সতীর গতি কোথায় জীবিত হবে? ওই নেতা দিদির ঘাটে। বেশ, ইন্দ্ররাজ, পার্বতী, দেবঋষি নারদ, চলো আমরা সবাই মিলে পদার্পণ করি এই নেতার ঘাটে সতীর গতির জীবদান দিতে। চল ওই চল সতী বালি এবার না তেলারি ঘাটে, আরে চল চল। চতুর্দিকে চাই